এরকমই একটা ধাপ নিয়ে কথা বলবো, গণ বা জিনাস। আমাদের কাছে এনসিইআরটির একাদশ শ্রেণীর জীববিদ্যা বইয়ের প্রথম ইউনিটের প্রথম অধ্যায়ের কিছু তথ্য আছে। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আলু আর বেগুন দুটো দেখতে কত আলাদা, তাই না? হ্যাঁ, অনেকটাই আলাদা। অথচ শুনলে অবাক লাগে, এদের গণ নাকি একই, সোলানাম। ঠিক, সোলানাম। আবার ধরুন, বাঘ, সিংহ আর বাড়ির পোষা বেড়াল, এদের মধ্যে সম্পর্কটা ঠিক কোথায়? গণ দিয়ে কি এটা বোঝা যায়? চলুন, এই গণ ব্যাপারটা আসলে কি, আর কেন এটা জীবজগৎকে বুঝতে এত জরুরি, সেটা একটু তলিয়ে দেখা যাক। আমরা শুধু সংজ্ঞা নয়, এর ভেতরের তাৎপর্যটা বোঝার চেষ্টা করব। ঠিক এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন, গণ মানে কিন্তু শুধু কাছাকাছি দেখতে কিছু প্রজাতিকে একসাথে রেখে দেওয়া নয়। এর আসল মানে হল একটা নির্দিষ্ট গণের অন্তর্ভুক্ত যে প্রজাতিগুলো আছে তাদের মধ্যে জিনগত আর গঠনগত মিল অন্য গণের প্রজাতির চেয়ে অনেক বেশি। পর্কের একটা ইঙ্গিতও দেয়। যেমন আপনি ওই সোলানাম গণের কথা বললেন, আলু মানে সোলানাম টিউবেরোসাম আর বেগুন সোলানাম মেলানজিনা। হ্যাঁ। বাইরে থেকে দেখতে হয়তো খুব আলাদা লাগে, কিন্তু তাদের ফুলের গঠন, ফলের ধরন বা আরও কিছু শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, সেগুলোতে এমন মিল পাওয়া যায় যা তাদের একই গণের সদস্য হিসেবে প্রতিষ্ঠা করে। তার বাইরে দেখতে অমিল থাকলেও ভেতরে বা গভীরে মিল খুঁজে বের করাই বিজ্ঞানীদের কাজ। কিন্তু এই যে বললেন ফুলের গঠন বা ফলের ধরন, এই বৈশিষ্ট্যগুলো কি সবসময় এত স্পষ্ট থাকে, বোঝা যায়? না, সবসময় স্পষ্ট নাও থাকতে পারে। আর এখানেই তো শ্রেণীবিন্যাসের চ্যালেঞ্জটা, বুঝলেন? তবে বিজ্ঞানীরা সাধারণত কিছু নির্দিষ্ট কি ক্যারেক্টারিস্টিক্স মূল বৈশিষ্ট্যের ওপর জোর দেন। যেমন ধরুন, প্যান্থেরা গণের কথা যদি বলি, সিংহ প্যান্থেরা লিও, চিতাবাঘ বা লেপার্ড প্যান্থেরা পার্ডাস, আর বাঘ প্যান্থেরা টাইগ্রিস, এরা সবাই এই গণের সদস্য। হ্যাঁ, এরা তো বড় বিড়াল গোত্রের। ঠিক। এদের খুলির গঠন, দাঁতের বিন্যাস আর বিশেষ করে এদের যে গর্জন করার ক্ষমতা, এই ধরনের বৈশিষ্ট্যগুলো এদের একসাথে এনেছে। এদের মধ্যে অনেক মিল রয়েছে যা এদেরকে একই বংশের পরিচয় দেয়। কিন্তু একটা প্রশ্ন আসছে, এই প্যান্থেরা গণ তো আবার বাড়ির বেড়ালের গণ ফেলিস থেকে আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। দুটোই তো আমরা চলতি কথায় বিড়াল জাতীয় প্রাণী বলি। তাহলে পার্থক্যটা ঠিক কোথায় করা হচ্ছে? তার কি অমিলগুলো সমান গুরুত্বপূর্ণ? একেবারে 100 ভাগ। অমিলগুলোই তো পার্থক্যটা গড়ে দেয়। যেমন ধরুন, প্যান্থেরা গণের প্রাণীরা গর্জন করতে পারে। সিংহ, বাঘ গর্জন করে। হ্যাঁ, করে। কিন্তু ফেলিস গণের প্রাণীরা, যেমন আমাদের পোষা বেড়াল, ওরা কিন্তু গর্জন করতে পারে না। ওরা মিউ মিউ করে বা পার করে, ওই যে ঘর ঘর আওয়াজ করে। ও আচ্ছা আচ্ছা, এটা একটা বড় পার্থক্য। হ্যাঁ, আর এই পার্থক্যের কারণ হলো ওদের গলার হায়োয়েড অস্থির গঠন। প্যান্থেরা আর ফেলিসের ক্ষেত্রে এটা ভিন্ন। এই রকম সুনির্দিষ্ট পার্থক্যই একটা গণকে আরেকটা থেকে আলাদা করে। আসলে শ্রেণীবিন্যাস তো একটা স্তরবিন্যাস, তাই না? প্রজাতি বা স্পিসিস মিলে তৈরি হয় গণ বা জিনাস। কয়েকটি গণ মিলে আবার পরিবার বা ফ্যামিলি। এইভাবে ওপরের দিকে রাজ্য বা কিংডম পর্যন্ত যায়। প্রতিটি ধাপই খুব গুরুত্বপূর্ণ। তার এই গণ ব্যাপারটা জীবজগতের যে বিশাল বৈচিত্র্য, তাকে একটা কাঠামোর মধ্যে আনতে সাহায্য করে। এটা কি শুধু এই অর্গানাইজ করার জন্যই, নাকি এর থেকে আমরা বিবর্তন বা এভলিউশন সম্পর্কেও কিছু জানতে পারি? অবশ্যই পারি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণ শুধু একটা লিস্ট বা তালিকা নয়, এটা আসলে সম্পর্কের একটা মানচিত্র। সাধারণভাবে মনে করা হয় একই গণের অন্তর্ভুক্ত প্রজাতিগুলো তুলনামূলকভাবে নিকট অতীতের কোনো সাধারণ পূর্বপুরুষ, কমন অ্যানসেস্টর থেকে এসেছে। আচ্ছা। তাই গণ বিশ্লেষণ করে আমরা বিভিন্ন প্রজাতির মধ্যে বিবর্তনগত দূরত্ব বা নৈকট্য এগুলো বুঝতে পারি। যেমন প্যান্থেরা আর ফেলিস দুটোই ফেলিদি বা বিড়াল পরিবারেরই সদস্য। হ্যাঁ। কিন্তু তাদের গণ যে আলাদা, এটা বোঝায় যে বিবর্তনের পথে তারা বেশ আগেই, বেশ অনেক কাল আগেই আলাদা হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে যে গণ হল শ্রেণীবিন্যাসের একটা খুব গুরুত্বপূর্ণ স্তর। এটা কাছাকাছি সম্পর্কের প্রজাতিগুলোকে একসাথে করে আর জীবজগতের বিশাল নকশাটা বুঝতে সাহায্য করে। এটা একই সাথে মিল এবং অমিলের ভিত্তিতে তৈরি একটা পদ্ধতি, তাই তো? একদম ঠিক। তবে এখানেই একটা গভীর প্রশ্ন চলে আসে, একটা ভাবনার বিষয় আছে। বিজ্ঞানীরা আজও এটা নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন। সেটা হলো,
কোন বৈশিষ্ট্যগুলোকে একটা গণ নির্ধারণ করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে ধরা হবে? এটা তো একটা বড় প্রশ্ন। ঠিক, ফুল, ফল, কঙ্কাল নাকি জিনগত তথ্য, কোনটা বেশি জরুরি? দেখুন, নতুন প্রযুক্তি আসছে, বিশেষ করে জেনেটিক সিকোয়েন্সিং। এর ফলে পুরনো অনেক ধারণা কিন্তু বদলে যাচ্ছে। আগে হয়তো যাদের একই গণের সদস্য ভাবা হতো, ডিএনএ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেক পার্থক্য। ও, আবার উল্টোটাও হচ্ছে, যাদের খুব আলাদা ভাবা হতো, দেখা যাচ্ছে জিনের স্তরে তারা বেশ কাছাকাছি। তাই এই শ্রেণীবিন্যাস কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়। পরিবর্তনশীল। হ্যাঁ, এটা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে প্রতিনিয়ত পরিমার্জিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এটাই জীববিজ্ঞানের একটা জীবন্ত দিক আর কি। এটা নিয়ে ভাবনার অনেক অবকাশ আছে, তাই না? ঠিক কোন তথ্যের ভিত্তিতে আমরা এই সম্পর্কের মানচিত্রটা আঁকব, সেটাই একটা চলমান অনুসন্ধান।